हरे कृष्ण राधे राधे जय श्री गुरुपाद पद्म की जय। प्रिय भक्तबृंद, आज के আমরা এখন হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে শ্রী শ্রী ভক্তি বিজয় নাম হট্ট অনুষ্ঠানে শুভযাত্রা করছি। রামপুরে আমাদের ভক্তি বিজয় নাম হট্টের ভাগবতী অধিবেশন তথা হরিনাম হরিকথার অনুষ্ঠান রয়েছে। এখান থেকে আমাদের ভক্তবৃন্দ আমাদের সাথে যাত্রা করছেন। আমরা তিনটি গাড়িতে রয়েছি ভক্তবৃন্দ সহ। এখান থেকে আমরা শুভযাত্রা করছি। সকালের অনুষ্ঠান, সেখানে সকাল থেকে আমাদের বিবিধ পারমার্থিক প্রোগ্রামগুলি চলবে। আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আপনাদের একসাথে পুরোটা সম্পূর্ণ দর্শন করাতে না পারলেও পাট পাট করে আমরা কিছু কিছু দর্শন করাবো। আজকের এখন এই শুভযাত্রা আমাদের হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে এই জেলায় তথা বীরভূম জেলারই রামপুর গ্রামে শ্রীযুক্ত প্রদীপ পাল মহাশয়ের বাসভবনে ভক্তি বিজয় নাম হট্টের দিব্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে আমরা শুভযাত্রা করছি এবং সেখানে পরবর্তী অনুষ্ঠানগুলি আপনারা আবার আমাদের সঙ্গে থাকলে দর্শন করতে পারবেন। তাই আপনাদের সকলকে বলবো, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা গৃহে বসেই আমাদের সঙ্গে যোগদান করে আমাদের পারমার্থিক প্রচারকে আরও এগিয়ে নিয়ে চলুন। আর সেই সাথে আপনিও মহাপ্রভুর কথা শ্রবণ করে গুরু গৌরাঙ্গের কৃপাশীর্বাদ লাভ করে মানব জীবন ধন্য করুন। এখন হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। জয় শ্রীমন মহাপ্রভু কি জয়। শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালী জিউ की जय। श्री नाम हट्टो श्री हरिनाम संकीर्तन की जय। अनंत वैष्णव वृंद की जय। शुभ यात्रा की जय। निताय শুনিতে হয় নিত্য শুনিতে হয় হরিকথা পানে তৃপ্তি কার? ভক্তদের তৃপ্তি হয় না, আমাদের তৃপ্তি হয় বলে যে আমাদের অনেক বেশি শোনা হয়ে যায়, কিন্তু ভক্তদের তৃপ্তি হয়। তৃপ্তি বা কাহার হয় হরিকথা পানে শুনিতে শুনিতে হয় নিত্য নূতন। অর্থাৎ আপনারা আগের দিন শ্রবণ করেছেন বা করছেন, আবার যখন পরের দিন শ্রবণ করবেন মনে হবে আরও খুব সুন্দর নতুন কিছু শ্রবণ করবেন। আপনি যদি অন্য কোনো নামের কথা বলেন, অন্য কোনো কথা যদি আপনি আলোচনা করেন, দেখবেন সেগুলো কিন্তু পুরাতন হয়ে যায়। কিন্তু হরিনাম হরিকথা কখনোই পুরাতন হবে না। আপনি হরিনাম একটা সুরের কীর্তনই আপনি বলুন রোজ, পুরাতন হবে না। কিন্তু যাবতীয় গানগুলো যতই সুন্দর হোক কিন্তু খারাপ লাগবে, এক দুদিন শোনার পর ভালো লাগবে। যাবতীয় জিনিসগুলো যতই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, বাদাম বাদাম কাঁচা বাদাম ভাইরাল হয়েছে, তার তিলক আছে, তিলকে প্রসাদ দিয়েছে, বহু সুন্দর আশীর্বাদ দিয়েছে। গরিব মানুষ হয়েও সে তিলক ছাড়েনি, কিছুটা পেয়েছে যে যেরকম কাটবে। তবে বড় বড় সাধুদের পরীক্ষা আছে, বড় বড় সাধুদেরও পরীক্ষা আছে। তোমার ভাই তোমরা এইগুলো করে ফেলছো,
যেহেতু ঊর্ধ্বপুণ্ড রয়েছে, তিলক রয়েছে, যার জন্য সেই তিলকের ফলে তার আছে, তিলক থাকলে জয়লাভ, সর্বত্র জয়লাভ। সে কিছু হোক না হোক একটু জয় পেয়েছে, সুমনটা তো চাকরি পেল, কিছু তার আর্থিক অবস্থাও আপাতত কিছু ভালো হলো অপেক্ষাকৃত। কিন্তু যে কথা বলছিলাম, সাধুদেরও পরীক্ষা আছে, সাধু হলে পাস করবে, অসাধু হলে ফেল করে যাবে। তাহলে সব জায়গাতেই পরীক্ষা আছে, আমার জায়গাতে আমার পরীক্ষা থাকবে, আমার গুরুদেবের কাছেও থাকবে, ওনারটা ওনাদের কাছে, ওনাদের মতো তুমি বুঝবে। তাহলে ওদের কাছে কেন থাকবে না? তো পরীক্ষা যখন আসবে বা লোভনীয় টোপ যখন আসবে, তখন খেয়ে নিলে আবার চলে যাবে। সেরকম গৌর হরির কৃপাতে সে হয়তো এখন একটু ভাইরাল বা কিছু হলো, কিন্তু কালকে যদি এই কৃপা টিপাগুলো ভুলে গিয়ে যা পাচ্ছে তাকে যদি ওয়েলকাম করে দেয়, তার সঙ্গে হাত মিলিয়ে নেয়, তাহলে আর ওই জায়গাটা থাকবে না, আবার চলে যাবে। ভগবান একদিন দেয়, ভগবান একদিন সকলকেই দিয়ে থাকে। ভগবান এক সময় দেন, কিন্তু আবার এক সময় নিয়েও নেন। কখন নিয়ে নেন? দেখবেন সাধু গুরুর কৃপায় ঘরে লক্ষ্মী বিরাজ করবে, কিন্তু ঘর যদি সদাচার সম্পন্ন না হয়, তাহলে প্রাপ্ত লক্ষ্মী আবার হারিয়ে যাবে, ছেড়ে চলে যাবে। আমার পরমানন্দ প্রভুজির এক আশ্রিত ছিল, প্রভুজিকে গাড়িতে করে, না বেশিটা ডিটেলসটা বলবো না, যাই তো প্রভুজির এক আশ্রিত, প্রথম জীবনে তার বেশ ভালোই উন্নতি হয়েছে, কিন্তু শেষ দিকে তার অবনতি হতে শুরু করেছে। প্রভুজি আগেই বলে দিয়েছিলেন, তুমি গৃহে সদাচারটা ঠিক করে দৃষ্টি দেবে, সদাচার সরে যাচ্ছে। শিষ্যকে বলে দিয়েছিল, সদাচার যদি সরে যায়, ঘরে যদি আচার আচরণ না থাকে, লক্ষ্মী চলে যাবে। গুরু চলে গেলেন, গুরু বাণীর দ্বারা শাসন করে দিলেন, গুরু তখন যাননি, কিন্তু বলে দিলেন সদাচার চলে গেলে তোমার সব চলে যাবে, স্ত্রী চলে যাবে, লক্ষ্মী চলে যাবে। গুরু বাণী সার্থক হলো, সেই জিনিসই হলো। তার বংশের লোকজনেরা আজও সেটা বলে যে আমাদের পূর্বের লোকেরা ভুল করেছিলেন বলে এই অবস্থা হয়েছে। তাই ভগবান দেন, দিয়ে থাকে, কিন্তু সাধু সঙ্গে শ্রদ্ধা, সাধু গুরু বৈষ্ণবের শ্রদ্ধা, ভগবানের প্রতি যে শ্রদ্ধা, আচরণ, অনুকূল পরিবেশ তৈরি করা, এগুলো সবসময় ঠিক রাখতে হবে। তোমার খিদের প্রয়োজন আছে, খিদে না থাকলে খাবার দিলেও ভালো লাগবে না, পিপাসা না থাকলে জল দিলেও ভালো লাগবে না, তোমার খিদের প্রয়োজন আছে। এবং তখন সাধু সঙ্গে তোমার যদি আটকে থাকে হরিনাম, হরিকথা ভালো লাগবে, ভক্তির পথে অগ্রসর হতে পারবে, উন্নতি হবে। আর যদি তা না থাকে, তাহলে অবনতি হবে। এই জন্য সাধু সঙ্গের এত আবশ্যকতা। এই জগৎ বৈকুণ্ঠ নয়, এটা তো কুণ্ঠিত জগৎ। আজকে যদি মূল প্রভুপাদ না আসতেন, সরস্বতী গোস্বামী প্রভুপাদ, সারা পৃথিবীটা অন্ধকার থাকতো। সারা পৃথিবীর লোক গৌড়ীয় আমি তা বলছি না, সারা পৃথিবীর লোক গৌড়ীয় আমি তা বলছি না, বহু মত সম্প্রদায় রয়েছে, শুধু গৌড়ীয় আছে এই কথা আমি বলছি। কিন্তু গৌড়ীয়দের প্রভাবে তারা গৌড়ীয়কে মানুক আর না মানুক, যারা অন্য মত, তারা গৌড়ীয় দেখেই কিন্তু আজকে শিখছে। এমনকি চিনপাই গ্রামে আমাদের মঠের পাশে যে মাঝি পাড়াটা রয়েছে, সাঁওতাল পাড়া, সাঁওতাল বসতি, তারাও কিন্তু রাধে রাধে বল, হরি হরি বলটা করে, তারাও রাধে রাধে বল করছে, তারাও হরি হরি বল করছে। কেন? তাহলে এটা মঠের প্রভাব নয়? মঠের প্রভাব। সেরকম ওরা গৌড়ীয় কেন, ওরা অহিন্দু হতে পারে। আমি দেখেছি আজকাল আমাদের মঠের প্রভাবে যে সমস্ত অহিন্দু যারা রয়েছে, বিধর্মী বিজাতীয় যারা রয়েছে, তারাও আজকাল গান টান আমাদের মতো মাইক লাগিয়ে করে। হয়তো তারা গৌর হরি বলটা করবেন না, করুক, আমাদের স্টাইল নিয়ে করে, আজকাল সবার মধ্যে ঢুকে যাচ্ছে। বিশেষ করে আমাদের এই এলাকায়, আমাদের থেকে আজ থেকে 50, 60, 70 বছর আগে যখন প্রভুজি এদিকে আসেননি, মালতী লোক কেউ জানতই না। মালতী লোক তারা নেক না নেক, তারা এই গৌড়ীয়দের পুজো দেখে তারা কালী পুজো করতে শিখেছে।
তার আগে কালীকেও পুজো করতো না। মানাতে অনেক সম্প্রদায় আছে, আপনি সপ্তাহে একদিন নিরামিষ খাবেন তাতেই হবে, দুদিন খাবেন তাতেই হবে। আছে না অনেক সম্প্রদায়? তো বলবেন তাহলে ওটাই ভালো, গৌড়ীয় মঠে কেন যাবো, 7 দিন খেতে হবে। আপনি একটু নিজে ঠান্ডা মাথায় চিন্তা করুন, আপনাকে 2 দিন ওরা বলছে নিরামিষ খেলেই আপনার মঙ্গল হবে। 2 দিন খেলে কতটা মঙ্গল হবে? না এতটা মঙ্গল হবে, কি এতটা হবে। তাহলে 2 দিনে বা 1 দিনে যদি এতটা হয়, আপনি 7 দিনে যদি করেন তাহলে into 7 এতটা দাঁড়াবে। তাহলে আপনি সেটা কম নেবেন কেন? আপনি লিখে যদি পরীক্ষায় খুব ভালো নাম্বার পান, তাহলে আপনি ছাড়বেন কেন? আমার প্রিয় ভক্তদের মধ্যে যখন কেউ একটু পান সুপারি গুটখা কিছু খায়, তখন আমি তাদেরকে খুব সহজে ওটা ছাড়িয়ে দিতে পারি। কিভাবে ছাড়িয়ে দিতে পারি? না তাকে বলি আপনি তো নিরামিষ খান, হ্যাঁ মহারাজ নিরামিষ খান। তো আপনি নিরামিষ খাচ্ছেন, হরিনাম করছেন, সৎসঙ্গে সব করছেন, একাদশী করছেন, জন্মাষ্টমী সবই করছেন, তাহলে শুধু পানটা খায় বা সুপারিটা খায়, তামাকটা লাগায় না, গুটখাটা খায়, খৈনি খায়। তো আপনি 100-র মধ্যে আপনার ভালো মার্কস আসছে, 70, 80, 85 চলে যাচ্ছে, আপনি একটু চলে দাগটা ফেলছেন কেন? একটু আপনি নিজের মনে চিন্তা করুন, আপনি সবগুলোই ছেড়েছেন, জটিল জটিল গুলো ছেড়েছেন। এখানের পক্ষে আমিষ ছাড়া নিরামিষ খাওয়া একটা বিরাট ব্যাপার, যেন জটিল বলতে গেলে আপনি ওগুলোও ছেড়েছেন। বিভিন্ন অনুষ্ঠান আত্মীয় স্বজনের হই হুল্লোড় দরকার হলে গিয়ে ম্যানেজ করে চলে আসেন, এত কিছু আপনি ছেড়েছেন। তো আর এই সামান্যটা ছাড়তে পারবেন না? আমার যদি না থাকতো আমি ছাড়তে পারতাম, চিন্তা করে যে রেমো তুই এখনো পানটা সিগারেটটা চাটা খাচ্ছিস, তুই ঘর সংসার ছাড়লি, বাবা মা বন্ধু বান্ধব ছাড়লি, যৌবন সুখ ইত্যাদি ছাড়লি, আমি সাদি ছেড়েছিস, গৃহ পরিবার সব ছেড়েছি, মঠে শুনে এই জন্য ডিস্টার্ব হয়ে যায়, মুডটা অফ হয়ে যায়। আমি যে টাইমগুলো বেশি হয়ে যায়। তো যদি নিজেরাই ছাড়তে পারে তাহলে নিজেদের কল্যাণ হবে। না ছাড়লে হবে না। মহাপ্রভু আসলেন অসৎসঙ্গ ছাড়িয়ে সৎসঙ্গ করিয়ে, সৎসঙ্গ কৃষ্ণ নাম যাচ্ছেন, কৃষ্ণ নাম কর। যদিও জীব প্রথমেই সৎসঙ্গ করতে পারে না, নিরামিষাদি ভোজন নেশা ভাঙ ছাড়া তারা সবাই ভক্ত মানে, ভক্তরাজ গুরুদেবকে মানে, গুরুনিষ্ঠ ভক্ত বৈষ্ণব বৃন্দকে মানে। আমাদের মঠে একটু ভক্তরা বেশি বেশি ভক্তি লাভ করে ফেলেছে হয়তো, তার জন্য কিন্তু বৈষ্ণবদেরকেও মানতে হয়। গুরু নিজে জননী হলেন বৈষ্ণব। অনেকেই হয়তো আপনারা পারস্পরিক বলাবলি করেন, আপনারা গিয়েছিলেন মহারাজজির ওখানে, আমরা তো গুরুদেবের সাথে ছিলাম। এই গুরুদেবে আর মহারাজের মধ্যে নিজেরা একটা মনোকল্পিত বিভেদ সৃষ্টি করছে। আসল বিভেদ হয়, সূর্য কোনোদিনই আকাশ থেকে পড়বে না, শুধু কল্পনা করা হয়। আপনারও তো এখানে করে ফুটপাতের মতো রয়েছে, যারা মন্তব্য করে তাদের বলছে। আমাকে তো আমার গুরুপাদ একটা লিখিত অতগুলো পাহাড়ের মধ্যে রেখেছে, আমি আমার পাওয়ারটা হারাই। সমিতির সম্পাদনা কার্য যা কিছু আমি করে যাই, সেখানে আমার পাওয়ার দেখাই। উনি অতিমর্ত মহাপুরুষ, ব্রজের লোক, বৈকুণ্ঠাগত মহাজন না জেনেই করেছেন, এরা বুঝে। আমাদের এখানে যদি একটু প্রচারে নামে, তখন তো বলি এরা প্রচার করছে। প্রচার তো গুরুদেব করলে কোথায় লেখা আছে যে গুরু নিজজনরা হরিকথা পরিবেশন করতে পারেন না? গুরু নিজজনদেরকে এই বেশভূষায় সজ্জিত কে করেন? গুরুদেব করেন। মহাপ্রভু তার নিজজনদেরকে শক্তি সঞ্চার করলেন কেন? বলেন আমি একা কত বিতরণ করবো, তোমরাও যাও। মহাপ্রভু বিতরণ করতে পারতেন না? ভগবান করবেন না, তার জনের মাহাত্ম্য জানাবেন, তাদের মধ্যে দিয়ে করবেন। সেইভাবে গুরু বর্গ আসছেন, প্রভুপাদ এসেছেন, প্রভুপাদ একা করলেন, তার বহু জনদেরকে দিয়ে করেন।
প্রভুপাদ এসছেন, প্রভুজি এসছেন, আমার গুরু মহাত্ম এসছেন, গুরুবর্গ আসছেন, গুরুবর্গের নির্জনদের মাধ্যম দিয়ে সেরকম ভাবে দেবেন। আমরা যেখান থেকে শুনি না কেন জানবো আমরা ব্রজের প্রসাদ, বৈকুণ্ঠের প্রসাদ পরম্পরা ধারা থেকে আমরা প্রাপ্ত হচ্ছি, গুরু পরম্পরা ধারা থেকে, গুরু বৈষ্ণবের আরো। এই কথা শ্রীমদ ভাগবত কথা শ্রী শ্রী সুখদেব গোস্বামী প্রভুজি মুক্ত করে চূড়ামণি বর্ণন করে চলেছেন। সেই কথা আমরা আজকে এখানে শ্রবণ করি। শুনো শুনো মহারাজ, শুনো সাবধানে, কহিব পরম ধর্ম হরি গুণ গানে। যজ্ঞ যোগ তপ জ্ঞান দান ব্রত কহি, তবু নিস্তার নহে হরি ভক্তি বহি। এর যাগ যজ্ঞ তপ দান ধ্যান করাও হয়, তবুও হরি ভক্তি ছাড়া নিস্তার লাভ হবে না। এখানে লিখছেন, আমার কথা নয়, আমার করে তো রাগ করবেন না, দয়া করে কথাগুলো শাস্ত্রের কথা। আপনারা করেন তো খুব দান করলাম, বলেন না দান করলাম, আমি এত ঘুরে এলাম পরিক্রমা, তার সঙ্গে ঘুরেছিলেন, নিজেই গিয়েছিলাম রসগোল্লা না, একেবারে রসগোল্লা না। যারা সাধু সঙ্গ পায়নি, সাধু গুরু বৈষ্ণব জানে না চেনে না পায়নি, তাদের 2-4 পয়েন্ট করে জমা হবে এবং তার ফলে একদিন সাধু গুরু বৈষ্ণব পাইয়ে দেবে। সাধু গুরু বৈষ্ণব পাওয়ার পরে যদি সেখানে আকৃষ্ট হয়ে তাদের আনুগত্য স্বীকার করে, তাহলে অনেক অনেক পেয়ে যাবে। আর আনুগত্য ছাড়া যদি আবার তীর্থে মেতে ঘুরে, তাহলে কিছু পাবে না, ওই অপরাধ নিয়ে আসবে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জীবিতে আর অন্য বস্তু না, অন্য বস্তু নাই। নিজে নিজে দমদম করে ঘুরলে হবে, তাহলে এই গৌরীয় মঠে এত এত সেবকরা বন্দি থাকতো না, সবাই দমদম করে ঘুরতো, আর কেউ ঘর ছেড়েও আসতো না। গুরুর দোষণ করতে হবে, গুরুকে প্রসন্ন করতে হবে। ভগবান যাকে যেমন সংস্কার দিয়েছেন, গৃহে থাকুন বা মঠে থাকুনটা বড় কথা নয়, বড় কথা হলো আচরণ অনুশীলন। গৃহে থেকেও গুরুনিষ্ঠ হন, মন প্রাণ রাখুন, সেবা প্রাণ হন, মঠে থেকেও হন, লাভ আছে। কোথাও যদি না হন তাহলে লাভ নেই, শুধুই করতে। সর্বভাবে করো যদি গোবিন্দ ভজ, তবে সে সংসার দুঃখ হয় বিমোচন। সকল ধর্মের ফল হরি আরাধন, হরি ভক্তি মহাধর্ম কবিতে বললেন। সকল ধর্মের ফল হরি আরাধন, সর্বধর্মে যা কিছু ধর্ম করছে, দান ধ্যান তীর্থ তীর্থ, সর্বশ্রেষ্ঠ ফল হলো হরি আরাধন। তত্ত্বজ্ঞান বৈরাগ্য ভক্তির পরিকর, হরি ভক্তি তার মিলয়ে সত্য। তত্ত্বজ্ঞান বৈরাগ্য ভক্তির পরিকর, এগুলো ভক্তি হলে তার পাশাপাশি সব থাকবে। আমাকে জোর করে আর বৈরাগ্য আনতে হবে না, বৈরাগ্য সাধন করতে হবে না, ভক্তি সাধন করুন। ভক্তি বিগ্রহ গুরুদেবকে ধরুন, গুরুদেবের ধারাকে ধরুন। অনেক সময় আমাদের বলে সব গুরুদেব কোথায়, গুরুদেব রায়পুর, তাহলে আর এই মঠগুলোকে, এই মঠগুলো গুরুদেবের নয়। তুমি দেখতে পেলে এগুলো কেন? শুধু তাই নয়, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ। শ্রী গুরুদেব আমার হৃদয়েও রয়েছেন, সর্বত্র প্রত্যেকটা পরমাণুর মধ্যে রয়েছেন। ভক্ত প্রহ্লাদ বলছেন, কোথায় তোর ভগবান? প্রহ্লাদ বলছেন, সর্বত্র আছে। দুটোই তোমাকে জানতে হবে। শ্রী গুরুপাদ পরমাণুর মধ্যে ভগবানের সঙ্গে অভিন্ন রূপে সর্বত্র বিরাজমান রয়েছেন, এছাড়াও তিনি আবার সবিশেষে পৃথক স্থানে রয়েছেন। আমরা আরতি থাকলে সর্বত্র তার কৃপা ছাড়া উপলব্ধি পেয়ে যাব। তিনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি তাকে সবসময় দেখি না দেখি, আমি সবসময় ভগবানকে দেখি আর না দেখি। হে ঠাকুর, হে নাথ, হে প্রভুকে রক্ষা করো বললে তিনি আমাকে রক্ষা করেন, করবেন। কে ছাড়া দেন? বিপদে আপদে যারা আশ্রিত তারা অবশ্যই উপলব্ধি করে, অন্যান্যরাও শ্রদ্ধা সহকারে জানালে নিশ্চয়ই উপলব্ধি করতে পারে। হরে কৃষ্ণ। তো এইভাবে বলছে, সকল ধর্মের ফল হরি আরাধন, হরি ভক্তি মহাধর্ম কহিতে করো। হরি নাম হরি গুণ হরি সংকীর্তন, গোবিন্দ ভজিলে হয় গোবিন্দ ভজিলে হয় ভব বিমোচন। কেহ কৃষ্ণ বলে, কেহ বলে ব্রহ্মময়, কেহ স্থূল কেহ সূক্ষ্ম করে সেই কৃষ্ণ ভজন বিনে পরিত্রাণ নহে। এক কৃষ্ণে নানা মতে নানা শাস্ত্র কহে, কেহ কৃষ্ণ বলে, কেহ বলে ব্রহ্মময়, কেহ স্থূল কেহ সূক্ষ্ম করে। সে এক কৃষ্ণকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ডাকছেন, বলছেন। কেউ কৃষ্ণ বলছেন,
কেউ ব্রহ্মময় বলছেন, ইত্যাদি কথাগুলি। হরিদাস ঠাকুর এইরকমই একটি শিক্ষা দিয়েছিলেন। হরিদাস ঠাকুরকে যখন এই কাজী ডেকে পাঠিয়েছিল, বলে তুমি হিন্দুয়ানি কেন করছো? সাধু মাছের বাজার দিয়েও পেরিয়ে চলে যায়, মাছের বাজারে মাছের বন্ধ, কিন্তু সাধুর জন্য তো তারা বৈকুণ্ঠ না, যেতেই হবে। কিন্তু তাই বলে তারা কোথায় মাছ ভাজা আছে তার সন্ধান করতে যাবে। ভেতরে তাদের উল্টি পাল্টি আসলেও তারা পেরিয়ে চলে যাবে। কেন? জগৎটা বৈকুণ্ঠ, জগৎটা আধার নয়। আমি না হয় আমি সাথে গ্রহণ করবো না, করি না, ওরা तो छोड़ देना। और फिर भी सरकार कितना व्यवस्था करते हैं, बहुत कुछ देते हैं, मछली अंडा बंडा सब कुछ देते हैं, और सब क्या सोचते, अरे फ्री मिल जाते तो बेस्टी पे खा लो। लेकिन हमारे जो भक्त लड़का लड़की जो होते हैं, इन सब लोग स्कूल से अगर कुछ दिया जाए तो इन सब बच्चे कोई नहीं कुछ लेगा। কেন? তাদের শিক্ষাটা ঠিক হয়ে গেছে। আমরা জানি না কোনটা আমাদের খেতে হয়, আমরা জানি না কোনটা আমাদের গ্রহণ করতে হয়, কোন পথে চলতে হয়, কি নাম করতে হয়, কি ভজনা করতে হয়, তাই আমরা এগুলো করি। যারা জানে না তারা ছোটবেলা থেকে নেশা ভান করে, মদ্য আদি গ্রহণ করে, এই জন্য। আর যারা জানি তারা সব করে চলে। সর্বমহামতি হরি কথা ছাড়িয়া নাই অন্য গতি। বাল্য ক্রীড়া কালে কইল কৃষ্ণ লীলা কেলি, সেখানে পুছিব আর কৃষ্ণ কথা ছাড়ি। কৃষ্ণ কথা বিনে যাওয়ার যত যায় কাল, দীননাথ বৃথা আই হরয়ে তাহার। যদি বলো সবে জিয়ে নির্বন্ধ অবধি, তৃণ গাছ জিয়ে তার আছে কোন সিদ্ধি। হরি কথা ছাড়ি আর নাহি অবগতি, বাল্য ক্রীড়া কালে করিল কৃষ্ণ লীলা। তো কৃষ্ণেরই কথা আমাদের শ্রাবণ কীর্তনের মধ্যে থাকতে হবে। কৃষ্ণ কথা বিনে আর যত যায় কাল, দীননাথ বৃথা আয়ু হরয়ে তাহার। চরণে হরি ক্ষেত্র না গেল চলিয়া, বৃক্ষমূল আছে যেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়।